এইভাবে চিড়ে নেবে মাঝখানে, যে জিয়াল মাছটা ঠিক এইভাবে চিড়ে নিতে হবে, ঠিক আছে। আজকে নিয়ে আসছে আমাদের জিয়াল মাছ, মানে গতকালকে পিয়াল নিয়ে আসছে রাতে অফিস থেকে ফেরার পথে। তো এখন জিয়াল মাছটা আমি পিস করে নিব, দেখি কি অবস্থা আছে। সবসময় তো কেটে আনে না ওইভাবে, আর কাটাগুলো শুধু ছাড়িয়ে আনে যাতে আমার হাতে কাটা ফুটে আমি আহত না হই। তো এই যে ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে দেখি খুলে কি অবস্থা। আচ্ছা, মাছ কেটে আনা হয়েছে, বাট অর্ধেক কেটে আনা হয়েছে। আর এই যে রয়েছে, এই যে মানে ভিতরের পেটা সব রয়ে গেছে, এগুলো আমাকে ঠিক করতে হবে। আর জিয়াল মাছ হচ্ছে বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের জন্য ভালো, যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য ভালো। তো বাচ্চাদের খাওয়াতে সুবিধা হয় এটা, এই জন্য হচ্ছে। আর আমি ছোট মাছ যেগুলো একদম গুঁড়া মাছ ওইগুলো হচ্ছে কেটে আনে আমাদের, ওইগুলো একদম কেটে আনে পলিথিনটা একটু পেতে নিই যাতে জায়গাটা নোংরা না হয়। ছাদে আজকে অনেক সুন্দর বাতাস, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি আমার সাইজ পিস মতো কেটে নিব, যেরকম খাই আর কি। আর অনেকে জিয়াল মাছের হচ্ছে যে রকটা ফেলতে পারে না, কিন্তু জিয়াল মাছের রক কিন্তু ফেলে খাওয়াই উচিত, আমি ফেলেই খাই। তো এইভাবে করে সাইডে কেটে, এইভাবে করে সাইডে কেটে নিব। কাটলে এখানে এভাবে নখ দিয়ে টান দিলেই কিন্তু রকটা বেরিয়ে যায়। এই সাইডটা একটু কেটে নিই। এই যে রকটা বেরিয়ে গেল, এইভাবে হচ্ছে আমরা খাই, ঠিক আছে। এই হচ্ছে জিয়াল মাছ কাটার ব্যাপার। আর এটার কাটা, তাজা মাছের কাটা যদি হাতে ফুটে তাহলে তো অবস্থা শেষ। তো এই জন্য ওর বাবা হচ্ছে কেটে নিয়ে আসে মাছ, পিয়াল মাছ কেটে নিয়ে আসে যাতে সমস্যা না হয় কাটতে আর কি। তো আমি এভাবে কেটে নিলাম বাকিটুকুন। হাতের নখ রাখতে পারি না, ঘষা মাজা ধোয়া পাল্লা সবই করতে হয়, মশলা বাটা থেকে শুরু করে। কারণ আমার লোক নেই, কাজের যে লোক আছে এই বাড়িতে সে হচ্ছে জমিদার, সে হচ্ছে কাজ করে না বললে, তার অনেক আকাঙ্ক্ষা। তো জমিদার দিয়ে তো আর আমরা কাজ করতে পারবো না, নিজের কাজ নিজে করাই ভালো, সেটা পরিষ্কারও হয়। আর সবচেয়ে বড় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে ভালো লাগে না। যদিও ওই মহিলার কাজটা খারাপ না, ভালোই, আমি 2বার কাজ করাইছি, কিন্তু কি আর করার, সে তো সবসময় আসতে পারে না। মাঝে আমার শাশুড়ি মা আসছিল, উনি কয়েকদিন ছিল, বলছিলাম আমাকে একটু কাজ করে দিও, কিন্তু সে দেয়নি। কি আর করার, কষ্ট হয় একা একা। তারপরও ভালো, এক হিসাবে ভালো, এক হিসাবে হচ্ছে আমার কষ্ট হয়ে যায়, বেশি কষ্ট হয়ে যায়। তো মাছ কাটার ভিডিও তো দেখিয়ে দিলাম, চিড়ে নেবে মাঝখানে, যে জিয়াল মাছটা ঠিক এইভাবে চিড়ে নিতে হবে, ঠিক আছে। এইভাবে চিড়ে না নিলে কিন্তু রকটা ফেলানো যাবে না, ভিতরে রয়ে যাবে। আমি অনেকেই দেখছি রক ফেলায় না মাছের, আমার ঘৃণা লাগে। আমার খুব মানে এটা অভ্যাস নেই তো রক সহ খাওয়া, এই জন্য মানে আমার ঘৃণা লাগে সত্যি, এই জন্য আমি ফেলে দিই এটা। তো সবাই ভালো থাকো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, টাটা।